দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় সংসদ ভবনের সামনে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে বড় একটি বা বিশাল একটি গাছ সংসদ ভবনের ভিতরের থেকে কিন্তু এই গাছটি ঝড়ো বাতাসে গতকাল রাতে এই গাছটি পড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে গ্রিল রয়েছে সেই গ্রিল একদমই ভেঙে গেছে, ভেঙে এই বিশাল গাছটি এখানে পড়ে যায় এবং সেই বিশাল গাছটি ইতিমধ্যেই এটি সরানোর কার্যক্রম কিন্তু চলছে। এখানে কর্মী যারা রয়েছে তারা কিন্তু কার্যক্রম চলমান রেখেছেন। এখানে যারা কাজ করছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলেছেন যে গতকাল রাতে ঝড়ো বাতাসে এই বিশাল এই গাছটি আসলে গতকাল রাতে পড়ে যায়। আমরা যদি একটু একদম যেখান থেকে গাছটি উগলে পড়ে সেটি যদি একটু দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন ঠিক এখান থেকেই মূলত এই গাছটি উগলে পড়ে। দর্শক, যেমনটি দেখছেন সংসদ ভবনের যে ভিতরে যে গাছটি রয়েছে, যে বিশাল একটি গাছ, সেই গাছটি গতকাল রাতে ঝড়ো বাতাসে এই গাছটি পড়ে যায় এবং এই গাছটি পড়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই সড়কের যে একটি এখান থেকে যে মানুষ যাতায়াত করার যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু একদমই বন্ধ রাখা হয়েছে এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। যদি একটু দেখাই কাছ থেকে, দেখতে পাচ্ছেন সংসদ ভবনের গ্রিল একদমই এই সাইড ভেঙে গেছে এবং বিশাল দেহের একটি গাছ, যেহেতু ওই পাশে একটু দেখায় আপনাদেরকে। গাছের পাতা আসলে এই গাড়িতে নেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব, কতক্ষণ সময় লাগতে পারে। আসলে এই গাছটি কখন পড়েছে জানতে পেরেছেন? জি, রাত 10টায়। গতকাল রাত 10টা বাজে এই গাছটি আপনারা সরাচ্ছেন, কতক্ষণ সময় লাগতে পারে? লাগতে পারে সন্ধ্যা, আরো বেশি। কেউ আহত হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, আহত হয়নি। না। গতকাল রাত 10টায় ঝড়ো বাতাসে এই সংসদ ভবনের সামনে বিশাল দেহের একটি গাছ এটি আসলে পড়ে যায় এবং যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এই গাছটি সরানোর চেষ্টা করছেন এবং সন্ধ্যা নাগাদ লাগতে পারে এটি পরিষ্কার করতে। আমরা যদি আরো কয়েকজনের সঙ্গে কথা বলি, আমরা একটু জানার চেষ্টা করবো আসলে এই গাছটির নাম কি, মূলত একটু বলবেন এই গাছটির নাম কি? এই গাছ কি গতকাল রাতে কখন পড়েছে? 10টার দিকে। গতকাল রাত 10টার দিকে। আসলে কেউ আহত হয়েছে বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এখানে? না, না, কেউ আহত হয়নি, কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনটি বলছেন। আমরা দেখতে পাচ্ছি যারা গাছ কাটার কার্যক্রম কিন্তু চলছে, সন্ধ্যা নাগাদ লাগতে পারে এই গাছ এখান থেকে সরানোর। একটু কথা বলবেন, কতক্ষণ লাগতে পারে এই গাছটা সরানোর? বুঝি নাই, কতক্ষণ সময় লাগতে পারে এটা সব কাজ শেষ করতে এখনো 10টা-11টা বাজবে। রাত 10টা-11টা। না, এটা পড়ার পরে কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাই নাই। এখন ক্ষয়ক্ষতির ভিতরে গ্রিল দেখতে পাচ্ছি, গ্রিলটা। হ্যাঁ, হ্যাঁ। দর্শক, জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউর যে সড়কটি রয়েছে এখানে এর পাশেই সংসদ ভবনের ভিতর থেকে আসলে এই গাছটি বিশাল দেহের গাছটি আসলে গতকাল রাতে রাত 10টার দিকে ঝড়ো বাতাসে এই বিশাল দেহের গাছটি পড়ে যায় এবং এই গাছটি পড়ার পরে কিন্তু এখানে যে মানুষের যেটা যাতায়াত ছিল সেই যাতায়াত কিন্তু একদমই বন্ধ হয়ে যায়। যারা এখানে কাজ করছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে যেমনটি বলেছেন যে এটি সম্পূর্ণ এই কাজ শেষ করতে বা এখান থেকে গাছ সরাতে রাত 10টা বা 11টা বাজতে পারে এমনটি বলেছেন। তারপর একটু আবার শিওর হয়, এটি সরাতে কতক্ষণ লাগতে পারে? রাত 10টা-11টা পর্যন্ত লাগতে পারে। আপনি কখন থেকে আপনারা কাজ শুরু করেছেন? সকাল 8টার থেকে কাজ শুরু করছে। রাত 10টা-11টা লাগতে পারে। 8টার থেকে কাজ শুরু করছে। ইউক্যালিপ্টাস। দর্শক, যেমনটি শুনছিলেন এই গাছটি মূলত গতকাল রাত 10টা বাজে পড়েছে এবং সকাল 8টা থেকেই তারা কিন্তু এই গাছ সরানোর কার্যক্রম চলমান রেখেছেন। রাত 10টা অথবা 11টা বাজতে পারে এই গাছটি সরাতে।